আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আমরা আজকে লাসাতালিয়া নীতির ব্যাখ্যার সম্পূর্ণ ব্যাখ্যা একদম ইজিভাবে সমাধান করব। দেখা যাক, প্রথমত আমরা দেখি লাসাতালিয়া নীতিটা কী। লাসাতালিয়ার নীতি হলো এই যে কোনো বিক্রিয়ার সাম্যাবস্থায় থাকাকালীন যদি তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তন করা হয়, তবে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হয় যেন তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। যেমন এই যে প্রথমত এই সংজ্ঞাটা আমি ব্যাখ্যায় না যাই, প্রথমত আমরা লাসাতালিয়ার নীতি ব্যাখ্যাটা করব কীভাবে, এটাতে ব্যাখ্যাতে যাই। প্রথম কথা, এই জিনিসটা ব্যাখ্যা করার জন্য আমাদের বুঝতে হবে এটা তাপ উৎপাদী নাকি তাপহারী। তাপ উৎপাদী আর তাপহারী দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। প্রথমত আমাদের যদি এই বিক্রিয়ার পাশে এটা যদি না থেকে যদি আমাদের কি থাকতো, মানে ধরে নাও এটা না থেকে আমাদের যদি ডেলেসের মান দেওয়া থাকতো, ডেলেস ইকুয়াল টু -92 কিলোজুল, ডেলেস ইকুয়াল টু +92 কিলোজুল, তাহলে এই যে প্লাস আর মাইনাসের উপর ডিপেন্ড করে আমাদের হিসাব আসবে এটা তাপ উৎপাদী নাকি তাপহারী। যদি ডেলেসের মান প্লাস হয়, যদি ডেলেস ইকুয়ালস টু পজিটিভ হয়, তাহলে এটা হচ্ছে তাপ উৎপাদী। এটা হচ্ছে কি প্লাস হলে এটা হবে তাপহারী। ডেলেসের মান যদি প্লাস হয় তাহলে এটা হবে তাপহারী, আর ডেলেসের মান যদি মাইনাস হয় তাহলে হবে তাপ উৎপাদী। আমরা বেশি ব্যাখ্যাতে না যাই। এখন যদি ডেলেসের এটা যদি তাপ উৎপাদী বিক্রিয়া হয়, অর্থাৎ ডেলেস মানে -92, ডেলেস মানে কত -92, তাহলে এই যে ডেলেস ছাড়া লিখলে এটাকে আমরা বিক্রিয়ার ডান পাশে লিখব। ডেলেস ছাড়া যদি লিখি তাহলে এটা বিক্রিয়ার ডান পাশে প্লাস কিলোজুল হিসেবে লিখব। আর যদি বিক্রিয়াটা তাপহারী হয় তাহলে এটাকে বিক্রিয়ার বাম সাইডে লিখব প্লাস কিলোজুল হিসেবে। মানে এর পরের পেজে একটা দিছে এই যে এটার মতো, বিক্রিয়ার বাম সাইডে প্লাস কিলোজুল হিসেবে লিখব। আমি আবার রিপিট করতেছি, যদি কোনো বিক্রিয়ার তাপ উৎপাদী হয়, যদি তাপ উৎপাদী হয় অর্থাৎ ডেলেসের মান মাইনাস হয়, তাহলে তাপ উৎপাদী এটাকে আমরা বিক্রিয়ার ডান সাইডে প্লাস কিলোজুল হিসেবে লিখব। আর যদি ডেলেসের মান পজিটিভ হয় তাহলে এটাকে বিক্রিয়ার বাম সাইডে প্লাস কিলোজুল হিসেবে লিখব। এখন এই যে এই জিনিসটা যদি আমরা নির্দিষ্ট করতে পারি তাহলে সাম্য অবস্থায় লাসাতালিয়ার নীতিতে তাপের প্রভাব যেটা থাকে, এই তাপের প্রভাবটা আমরা ব্যাখ্যা করতে পারবো ইজিলি। প্রথম কথা হচ্ছে আমরা হিসাব করলাম 92 কিলোজুল। এই যে কিলোজুল এটা বিক্রিয়ার কোন সাইডে দিব, যেভাবেই দেওয়া থাকুক আমরা বিক্রিয়াকে এই সিস্টেমে লিখব। এই যে এখানে প্লাস কিলোজুল, এখানে প্লাস কিলোজুল, বাম সাইড আর ডান সাইড করে। এখন এই যে এখানে যেহেতু বিক্রিয়াতে 92 কিলোজুল এটা ডান দিকে আছে, অর্থাৎ এটা এইভাবে থাকুক বা ডেলেস হিসেবে থাকুক, তাহলে আমরা কি করতে পারবো, যদি তাপ বাড়ে বা যদি এই বিক্রিয়ায় তাপ বাড়ায় তাহলে বিক্রিয়াটি যেদিকে কিলোজুলটা আছে এর বিপরীত দিকে যাবে। অর্থাৎ আমি যদি এখানে তাপ বাড়াই, বিক্রিয়া ডান দিক থেকে বাম দিকে যাবে। ডান দিক থেকে কোন দিকে যাবে, বাম দিকে যাবে। তাহলে ডান দিক থেকে বাম দিকে গিয়ে তাপ বৃদ্ধির ফলাফল প্রশমিত করবে। তাহলে এই জাস্ট একটা লাইন যদি আমরা পারি তাহলে লাসাতালিয়ার নীতি ইজি। তাহলে বিক্রিয়া যদি আমি তাপ বৃদ্ধি করি তাহলে বিক্রিয়ার এই যে কিলোজুল এটা যেদিকে আছে এই দিক থেকে বিপরীত দিকে যাবে, অর্থাৎ এটাকে অন্যভাবে বললে বিক্রিয়াটি পশ্চাৎমুখী হবে। আবার যদি তাপ হ্রাস করি তাহলে এর উল্টো দিকে হবে, মানে তাপ বৃদ্ধি করলে যেটা হয় তাপ হ্রাস করলে এর উল্টো দিকটা হবে। ঠিক সেমভাবে আমরা যদি একটি তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে এটা ব্যাখ্যা করতে চাই তাহলে এই যে এই তাপহারী বিক্রিয়ায় কিলোজুলটা কোন দিকে থাকে, বাম দিকে। তাহলে যেদিকে কিলোজুল আছে আমি যদি তাপ বৃদ্ধি করি এটা যেদিকে কিলোজুল আছে এর বিপরীতে যাবে, মানে বাম থেকে ডানে, অর্থাৎ এটাকে বলা হয় সম্মুখমুখী। তাহলে কীভাবে বলতে পারি, এই বিক্রিয়ায় যদি তাপ বাড়ানো হয় বিক্রিয়াটি বাম দিক থেকে ডান দিকে সরে যাবে, অর্থাৎ সম্মুখমুখী হবে। তাহলে বাম দিক থেকে ডান দিকে সরে গিয়ে বিক্রিয়ার তাপবিদ্যুৎজনিত ফলাফল প্রশমিত করবে। এই যে এইটুকু ব্যাখ্যা আমরা ইজিলি এই টাইপে যদি আমরা সমীকরণটা লিখতে পারি ইজিলি দিতে পারবো। এরপর সাম্য অবস্থার উপর চাপের প্রভাব আমরা কীভাবে ব্যাখ্যা করব, প্রথমে বিক্রিয়াটির সমতা করতে হবে। এই যে বিক্রিয়াটাতে এটাকে কী করতে হবে, সমতা করতে হবে। সমতা করার পর
দেখব যে বিক্রিয়ক অণুতে, বিক্রিয়ক মৌলগুলোতে বা যৌগগুলোতে কত মোল আছে। তাহলে এই যে N2 হচ্ছে 1 মোল, N2 হচ্ছে কত মোল? 1 মোল। আবার H2 হচ্ছে 3 মোল, H2 হচ্ছে কত মোল? 3 মোল। তাহলে টোটাল কত মোল হচ্ছে? 4 মোল। টোটাল কত মোল হচ্ছে? 4 মোল। এটা কার? বিক্রিয়কের। তাহলে বিক্রিয়কে আছে 4 মোল, উৎপাদে আছে 2 মোল সমতা করার পর। তাহলে যেদিকে মোল বেশি, তাহলে এই যে বিক্রিয়কে মোল বেশি, তাহলে আমরা যদি চাপ বৃদ্ধি করি তাহলে বেশি মোল থেকে কম মোলের দিকে বিক্রিয়া যাবে। তার মানে এই বিক্রিয়কের দিকে মোল সংখ্যা হচ্ছে 4, উৎপাদকের মোল সংখ্যা হচ্ছে 2। তাহলে যদি চাপ বৃদ্ধি করি তাহলে এই বিক্রিয়া বাম থেকে ডানে যাবে, মানে বেশি থেকে কমের দিকে। আর যদি চাপ হ্রাস করি উল্টো হবে, ডান থেকে বামে। এখন এই যে এরপরে যদি দুই দিকে সমান আসে, ধরে নিলাম এদিকেও কত আসলো? 2 আসলো, 2 মোল আসলো, এদিকেও 2 মোল আসলো। যদি কোনো কারণে দুই দিকেই সমান মোল চলে আসে তাহলে এই বিক্রিয়ায় চাপের প্রভাব নেই। যেমন এখানে এদিকেও 2 মোল, 1 মোল নাইট্রোজেন, 1 মোল অক্সিজেন, তো টোটাল 2 মোল, এদিকেও 2 মোল। তাহলে এখানে কি কোনো চাপের প্রভাব নেই। এবার সাম্যাবস্থার উপর প্রভাব। সাম্যাবস্থার প্রভাব হচ্ছে কি? সকল বিক্রিয়ার সাম্যাবস্থার উপর বিক্রিয়কের ঘনমাত্রার প্রভাব কীরকম? এই যে যদি একটা বিক্রিয়ায়, যেমন এটাতে আমি যদি বিক্রিয়ক মোলসমূহের ঘনমাত্রা বাড়াই দিই বা বিক্রিয়ক যৌগসমূহের ঘনমাত্রা বাড়াই দিই, তাহলে এটা উৎপাদের দিকে যাবে। তাহলে এই যে অর্থাৎ বিক্রিয়া বাম থেকে ডানে যাবে। আর যদি এইটার ঘনমাত্রা বাড়াই দিই, মানে উৎপাদের ঘনমাত্রা বাড়াই দিই, তাহলে বিক্রিয়াটি উল্টো দিকে যাবে। বুঝা গেছে? তাহলে এই যে ছোট ছোট বিষয়গুলো আমরা যদি মাথায় ধারণ করতে পারি তাহলে লা শাতলিয়ান নীতি টোটালি ইজি। তাহলে এই যে এই ছোট টপিকটাই অনেকে বোঝে না। ঠিক আছে, তাহলে এটা এতটুকুই থাকুক।